মেট্রিক আয়ে বিয়ে, 3টে জেনারেশন এই ছেলেরা ধ্বংস করে দিছে। যে 10 জন প্রধানমন্ত্রীকে একত্র করলে ইউনূস সাহেবের মতো লম্বা হয় না। আমার তো এই 1 বছরে এই ভুল ভাঙছে। ইউনূস সাহেব তো দেশ ভালো করে চালাচ্ছে না। স্যার, প্রথম আলো রিপোর্ট, গত 10 দিনে 9 জন মানুষ পিটিয়ে মারা হয়েছে। দ্যাট ইজ আইনের শাসন? যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এই কথাগুলো প্রথম আলো এখন বলতেছে। যেদিন পিনাকি ফ্রান্স থেকে এই প্রথম আলোকে ধমক দিছে যে তোদেরকে পুরাই দিব মব জাস্টিস করে, এবং প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করিয়া, এই যে এখন আমি কইলি কি কয়, এদেরকে কি কয়, তৌহিদি জনতাকে গরু জবাই করছে, যেটা দুনিয়াতে কোথাও এইসব হয় না। এইসব এত নিচু প্রকৃতির কাজ হয় না। সেই দিনই তো প্রথম আলো তাদের কাছে সারেন্ডার করছে। আমার তো মাহফুজ আনাম যিনি, উনি কার ছেলে জানেন তো আপনি? না স্যার। উনি পৃথিবীর বাঙালিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বড় সাংবাদিক 2-1 জনের একজন। তার নাম হলো আবুল মনসুর আহমদ, যিনি কিছুদিনের জন্য পাকিস্তানেরও প্রধানমন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধুদের সিনিয়র নেতা, আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সে আবুল মনসুর আহমদের ছেলে এইরকমভাবে বো ডাউন করে ফেলবো, মাথা নত করে ফেলবো, এটা আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না। এখন কেন জানি মাঝে মধ্যে 2-1টা সত্য কথা লেখে আর 27টা বিভ্রান্তিকর কথা লেখে। প্রথম আলো, আমি প্রত্যেকদিন সকালে উঠে যে পত্রিকাটা পড়ি এটা প্রথম আলো। এই যে দেখেন দৈনিক বাংলা, আর একটা আছে মানব জমিন, আর সন্ধ্যার বেলা পড়ি ডেইলি স্টার। 4টে পত্রিকা নিজে পড়ি, অনলাইনে তো পড়ি, কিন্তু প্রথম আলো এরকম হয়ে যাবে। এখন আপনি বলবেন প্রথম আলো কি মাহফুজ আনামের? না, প্রথম আলো মাহফুজ আনামের না। প্রথম আলো এবং ডেইলি স্টার হলো 2 ভাই। জি। প্রথম আলো চালায় মতিউর রহমান, কিন্তু মালিক কিন্তু একজন। জি। প্রথম আলো এবং ডেইলি স্টার মালিক একজন, মালিকের ইচ্ছা মতো তারা কাজ করে। মতিউর রহমান সাহেব এখন নাই, পলাইছে। মতিউর রহমান সাহেবের সিনিয়র সঙ্গে পালানোর দরকার নাই, করুক না রেস্ট। কাজে এরা কি লেখলো না লেখলো, 9 দিনে 10 জন মারা গেছে বা 10 দিনে 9 জন পিটাইয়া হত্যা করা হয়েছে, এই সরকারের তো কোনো কাম নাই। ইউনূস সাহেবকে যেভাবে মনে করছিল বাংলাদেশের মানুষ, আমি নিজে বলতাম যে 10 জন প্রধানমন্ত্রীকে একত্র করলে ইউনূস সাহেবের মতো লম্বা হয় না। আমার তো এই 1 বছরে এই ভুল ভাঙছে। মানুষকে দূরে থেকে যা দেখা যায়, তাকে তো কাছে আসলে সেরকম মনে হয় না। ইউনূস সাহেব তো দেশ ভালো করে চালাচ্ছে না, এবং ইউনূস সাহেব কিছু ছেলে পেলে ছেলে পেলেরা আপনি বহাবই করে, আর এইসব ছেলে পেলে এই তো দেশটাকে ধ্বংস করে ফেললো। 3টে জেনারেশন, 9, 10, 11, 12, 13, 14, অর্থাৎ মেট্রিক আয়ে বিয়ে, 3টে জেনারেশন এই ছেলেরা ধ্বংস করে দিছে। দেশে কোনো লেখাপড়া নাই, কোনো রেজাল্ট নাই, রিয়েল কোনো রেজাল্ট নাই, মারামারি ধরাধরি ছাড়া। আর ছেলেরা ব্যবসা করবো, 9-এ 10-এ পরে ছেলেরা ব্যবসা করবো, এই কারণে ওই অফিসে গিয়ে জোরাজুরি করা ছাড়া এদের কোনো কাজ নাই।